নমস্কার বন্ধুরা, কেরিয়ার ইনসাইডারে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে আইবিপিএসের আরআরবির নোটিফিকেশান বেরিয়েছে। আরআরবি গ্রামীণ ব্যাংকের, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের অনেকগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে, তার নোটিফিকেশান। আইবিপিএসের আপনারা অনেকগুলি ভ্যাকেন্সি বেরায় জানেন। আইবিপিএস পিও বেরায়, প্রভিশনালি অফিসার। এছাড়াও আইবিপিএসের এমনি যে নর্মাল যেসব ব্যাঙ্কগুলো রয়েছে সরকারি ব্যাংকে, তার জন্য একটা আইবিপিএস ক্লার্কের নোটিফিকেশান বেরোয়, কিন্তু এটা মেনলি আইবিপিএস গ্রামীণ ব্যাংকের জন্য। তো আপনাদের অনেকগুলি ডাউট থাকতে পারে। আপনারা আশা করি থাম্বনেলে দেখতে পেয়েছেন যে আইবিপিএসের যে আপনাদের যে প্রবলেমগুলি হচ্ছে, সমস্ত প্রবলেম আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সলভ করার চেষ্টা করব। তো দেখুন, সবার আগে আইবিপিএসের এই পিডিএফটি আমি বের করেছি। তো দেখুন, এখানে পোস্টগুলি সবার আগে দেখে নিই। পোস্টগুলি নিয়ে অনেকের অনেক কনফিউশন রয়েছে। দেখুন, ফার্স্টে বলছে গ্রুপ এ অফিসার, যার মধ্যে রয়েছে স্কেল 1, স্কেল 2 অ্যান্ড স্কেল 3। তিনটে স্কেল রয়েছে গ্রুপ এ অফিসারের জন্য। সেই সঙ্গে রয়েছে গ্রুপ বি। গ্রুপ বি পোস্টটির নাম হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস। ঠিক আছে, গ্রুপ এ অফিসার যে ক্যাডার যারা, তাদের জন্য একটি রয়েছে। তার আবার অফিসার ক্যাডারের তিনটি রয়েছে, স্কেল 1, স্কেল 2, স্কেল 3। আর গ্রুপ বি রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের জন্য। তো বুঝতে পারলেন, দুটো দুটো টোটাল পোস্ট হচ্ছে। একটা হচ্ছে গ্রুপ এ অফিসার লেভেলের, আর একটা হচ্ছে গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট লেভেলের পোস্ট। ঠিক আছে, এবার আপনারা চাইলে দুটোই অ্যাপ্লাই করতে পারবেন, গ্রুপ বি অফিস। এবার সেটা নিয়ে আমি এবারে নেক্সট আসছি। দেখুন দেখুন এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে, এই যে জায়গাটা বলা হয়েছে, দেখুন, এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, ক্যান অলসো অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফিসার। অর্থাৎ আপনি যদি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের জন্য অ্যাপ্লাই করেন, তাহলেও আপনি কিন্তু অফিসের লেভেলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ দুটো তো আলাদা আলাদা, তো দুটোতেই অ্যাপ্লাই করতে পারবেন। হাউ এভার, দেখুন এরপরে যেটা বলছে, যদি আপনি অফিস ক্যাডারেও অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনি যে কোনো একটাতেই অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ কী হলো, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার যেটা, দুটোতেই অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু অফিসারের মধ্যে যে কোনো একটাতেই অ্যাপ্লাই করতে পারবেন। কারণ অফিসারে আমি একটু আগে এই জন্য দেখালাম যে স্কেল 1, স্কেল 2 এবং স্কেল 3 তিনটে রয়েছে। তো অফিসারের হয়তো আপনি স্কেল 2 করলেন, বাকি অফিস অ্যাসিস্ট্যান্ট করলেন, তাতে কোনো স্কেলের ব্যাপার থাকছে না। অথবা আপনি স্কেল 1 করতে পারেন, অথবা আপনি স্কেল 3 করতে পারেন। তো এবারে আসছে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে এটা অ্যাপ্লাই করতে পারবেন, কিভাবে। দেখুন, এখানে অনলাইনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন 8/6/2021 থেকে 28/6/2021 মধ্যে। এবং এই জুন মাসের মধ্যে আপনাকে কিন্তু পেমেন্টও করতে হবে, যেহেতু এটা পুরোপুরি অনলাইনে। এবং আইবিপিএসের ক্ষেত্রে কিন্তু কোনো অফলাইন টফলাইনের কোনো সিস্টেম নেই। হয়তো গ্রামীণ ব্যাংক দেখে আপনারা অনেকে ভাবতেও পারেন, যারা জানেন না বলছি, তারা ভাবতে পারেন অফলাইনে, বাট এখানে আইবিপিএসের এক্সাম মানে পুরোপুরি যেরকম ব্যাঙ্কিংয়ের এক্সামগুলো হয় সেরকমই হবে পুরোপুরি। তো এখানে অনলাইনে আপনাকে 28 জুনের মধ্যে পেমেন্ট করতে হবে। এরপরে এগুলো যেটা রয়েছে প্রি এক্সাম ট্রেনিং, অনেকে জানেন না যে ব্যাংকের ক্ষেত্রে, বেশিরভাগ ব্যাংকের ক্ষেত্রে একটা এক্সাম ট্রেনিং নেওয়া হয়, সেই ট্রেনিংও আপনারা চাইলে করতে পারেন। তো সেইখানে এক্সাম ট্রেনিংয়ের কথা বলা হয়েছে। এটা কিন্তু এক্সাম নয়, আপনারা এক্সাম ভেবে এটাকে ভুল করবেন না। তারপরে এটা যেটা মেন হচ্ছে, দেখুন, ডাউনলোড কল লেটার, অর্থাৎ এক্সামিনেশনের যে অ্যাডমিট কার্ড প্রিলিমিনারি, তার হচ্ছে জুলাই অথবা আগস্টের মধ্যে এক্সামটি কিন্তু হয়ে যাবে। করোনার জন্য কিন্তু অন্যবারে যেটা হয় যে কোনো এক্সামে আইবিপিএসে এক্সামের কিন্তু প্রায় অ্যাকুরেট ডেটের কাছাকাছি দিয়ে দেওয়া হয়, যে জুন মান্থে এক্সাম হবে, বা মেন্স এক্সামের ডেটও কিন্তু প্রায় দিয়ে দেওয়া হয়। এরকম হয়েছে অনেকবার, বাট এখন যেহেতু এই পরিস্থিতি চলছে, সেই কারণে মান্থ বলে দেওয়া হয়েছে, যে এবং দুটো মান্থ বলা হয়েছে, জুলাই এবং আগস্ট, এই সময় এক্সামটি হতে পারে। তো এখানে দেখুন, অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি অগস্টে মেনলি এক্সামটা হবে বলা হচ্ছে, আপাতত বলা হচ্ছে, তো বলা যায় না, এক্সাম পেছাতেও পারে, আগে এরকম হয়েছে আগের বছর। তো যাই হোক, রেজাল্টটা বেরোবে সেপ্টেম্বর মাসে, অর্থাৎ অগস্টে এক্সাম, সেপ্টেম্বরে রেজাল্ট। এবারে কী হয় আইবিপিএসের ক্ষেত্রে, ব্যাঙ্কিংয়ে এসবিআই বা আইবিপিএস এরা কিন্তু খুব তাড়াতাড়ি অনলাইন এক্সামের পরেই, মানে প্রিলি এক্সামের পরেই মেন্স, সমস্ত মিলিয়ে 6 থেকে 8 মাসের মধ্যে কিন্তু পুরো যে প্রসিডিওর যেটা, অর্থাৎ একজন চাকরি প্রার্থীর হাতে কল লেটার 6 থেকে 8 মাসের মধ্যে পেয়ে যায়। তো সেটাই দেখুন এখানে বলা হচ্ছে। এরপরে যে মেন্স এক্সাম যেটা হবে, সেটা তার যে অ্যাডমিট কার্ড সেটা সেপ্টেম্বরে, এবং তার যে পরীক্ষাটা অর্থাৎ অনলাইন এক্সামিনেশন সেটা কিন্তু সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে হয়ে যাবে। এবং এর যে রেজাল্ট, অর্থাৎ অফিসার স্কেলের 1, 2, 3 যেটা, তার রেজাল্ট কিন্তু অক্টোবর 2021 পাবলিশড হয়ে যাবে। এবারে অনলাইন অফিসার স্কেলের ক্ষেত্রে কিন্তু একটা ইন্টারভিউ প্রসেস থাকছে, সেটা কিন্তু অক্টোবর-নভেম্বরের মধ্যে হয়ে যাবে। দেখুন এখানে বলে দেওয়া হয়েছে অক্টোবর-নভেম্বরের মধ্যে হয়ে যাবে। এবং তারপরে যে প্রভিশনাল অ্যালটমেন্ট যেটা থাকছে অফিসার স্কেল ফর অফিসার 1, 2, 3 এবং অফিস অ্যাসিস্ট্যান্ট যারা, সেটা হয়ে যাবে জানুয়ারি 2022 মধ্যে। তো জানুয়ারি 2022 মধ্যে মোটামুটি
পুরো যে প্রসিডিওর যেটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আসছি এখানে কোন কোন ব্যাংক রয়েছে, অর্থাৎ গ্রামীণ ব্যাংক। এটা কিন্তু আপনারা ভাববেন না যে আমাদের এখানে ধরুন ইউবিআই, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইসব ব্যাঙ্ক অফ বরোদা, এইসব ব্যাংক না, কিন্তু এটা কিন্তু পুরোপুরি গ্রামীণ ব্যাংকের ভ্যাকেন্সি বেরিয়েছে। তো কোন কোন গ্রামীণ ব্যাংক সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো মেনলি দেখুন এখানে যতগুলো গ্রামীণ ব্যাংক আছে, গ্রামীণ বিকাশ, যেমন আমাদের এখানে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক রয়েছে, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক রয়েছে, মেনলি এই দুটো ব্যাংকই রয়েছে। দেখুন 6 নম্বরে যেটা রয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, এক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ডিজায়ার ল্যাঙ্গুয়েজ যেটা করবেন সেটা হচ্ছে বেঙ্গলি, কোথাকার সরি এই যে বেঙ্গলি রয়েছে। এছাড়া আর একটা রয়েছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, আমি দেখেছিলাম একটু দেখুন এখানে বলেছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, যেটা হাওড়াতে ওয়েস্ট বেঙ্গলে, এখানেও বেঙ্গলি রয়েছে। তো এগুলোতে আপনারা অ্যাপ্লাই করবেন। এবারে আপনি বিভিন্ন এতেই অ্যাপ্লাই করতে পারেন। তো এগুলো হচ্ছে প্রেফার ল্যাঙ্গুয়েজ এইসব ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য। এরপরে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কিন্তু তার আগে আপনাদেরকে আমি আগে এজ লিমিটটা বলে দিচ্ছি, তারপরে আমি যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটাতে একটু পরে আসছি। দেখুন এজ লিমিট যেটা আপনারা জানেন, এটা নিয়ে বেশি কিছু বলার নেই, যে এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের জন্য 10 বছর। এছাড়া যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের জন্য প্লাস 3 বছরের একটা দেওয়া হচ্ছে, এটা আপনারা দেখে নিতে পারবেন। এটা ততটা আমি এটা নিয়ে বলছি না। আর একটা যেটা রয়েছে ফর এজ লিমিট, যেটা হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে, যেটা অফিসার স্কেল যেটা, সেটার ক্ষেত্রে হতে হবে। অর্থাৎ 3/6/1991 থেকে 31/5/2003 মধ্যে কিন্তু আপনার এজ হতে হবে অফিসার লেভেলের জন্য। আর অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা আরেকটা যেটা মাল্টিপারপাস, তার ক্ষেত্রে আপনার এজ কিন্তু আরও 2 বছর কম, অর্থাৎ 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। এবং এক্ষেত্রে আপনার এজ 2/6/1993 থেকে কিন্তু 1/6/2003 মধ্যে হতে হবে। 1993 থেকে 2003 মধ্যে কিন্তু হতে হবে। এর উপরে যারা বা এর নিচে যারা, তারা কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন না। তো এরপরে আমরা আসছি এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে। দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান আমি এক এক করে বলছি। সবার আগে যেটা রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, যেটা সবথেকে বেশি যেটাতে অ্যাপ্লাই হয়, সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি হতে হবে। যে কোনো হতে পারে, পাস হতে পারে, অনার্স হতে পারে, কোনো প্রবলেম নেই। যে কোনো স্ট্রিম হতে পারে, সায়েন্স, আর্টস, কমার্স, যে কেউ এটাতে অ্যাপ্লাই করতে পারে, কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। এরপরে যেগুলো আসছে অফিসার লেভেলের, এর স্কেল 1 2 3 রয়েছে বললাম। তো সবার আগে আসছি স্কেল 1। স্কেল 1-এর ক্ষেত্রে আপনাকে ব্যাচেলার ডিগ্রি হতে হবে, কিন্তু এক্ষেত্রে কিছু একটা ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে প্রেফারেন্স দেওয়া হবে। কিছু কিছু সাবজেক্ট থাকলে তাদের কিন্তু একটু প্রেফারেন্স দেওয়া হবে ইন্টারভিউর ক্ষেত্রে। সেটা হচ্ছে এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি এবং অ্যানিম্যাল হাজবেন্ড্রি। এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলি রয়েছে, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার, কৃষিকালচার, এগ্রিকালচার মার্কেটিং, ল, ইকোনমিক্স, ইনফরমেশন অর্থাৎ আইটি, এইসব ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রেফারেন্স বেশি দেওয়া হবে। স্কেল 2-র ক্ষেত্রেও দেখুন সেম টু সেম প্রায় রয়েছে, কিন্তু এক্ষেত্রে আরেকটা যেটা বলে দেওয়া হয়েছে যে 50% মার্ক কিন্তু বাধ্যতামূলক, যেটা হচ্ছে স্কেল 2-র ক্ষেত্রে। এবং স্কেল 2-র ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে এক্সপিরিয়েন্স এখানে দরকার হচ্ছে 2 years অ্যাজ অ্যান অফিসার ইন ব্যাঙ্ক অর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। অর্থাৎ আপনি ধরুন কোনো বেসরকারি ব্যাংকে কাজ করেছেন বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করেছেন, তাহলে আপনি শুধুমাত্র স্কেল 2-তে অ্যাপ্লাই করতে পারবেন। স্কেল 3-র ক্ষেত্রে কিন্তু এটা পুরোপুরি স্পেশালিস্ট অফিসার এসও যেটাকে বলা হচ্ছে, সেটার ক্ষেত্রে কিন্তু আইটি চাওয়া হয়েছে এবং ডিজায়ারেবল চাওয়া হয়েছে, যেগুলো এই যে সার্টিফিকেট থাকলে ভালো হয়। C++, জাভা, এইসব যে কোডিং ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট থাকলে আপনি স্কেল 2-তে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও বিভিন্ন রয়েছে, ট্রেজারি ম্যানেজার রয়েছে, মার্কেটিং ম্যানেজারের ক্ষেত্রে MBA দরকার, ট্রেজারি ম্যানেজারের ক্ষেত্রে CA অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা MBA ইন ফাইন্যান্স দরকার, ল অফিসারের ক্ষেত্রে ল দরকার, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে CA দরকার। এইগুলো মেন রয়েছে, এগুলো আমি বলছি না। এবং এই প্রত্যেকটাতে দুটোতেই যেমন 1 বছর এবং এটাতে 2 বছরের এক্সপিরিয়েন্স দরকার হবে। এসোটা একটু এইটা মেনলি স্কেল 2-তে, এটাও হায়ার লেভেলের পোস্ট। আর যেটা সবথেকে হায়ার লেভেলের পোস্ট, এটা আরও একটা হায়ার লেভেলের পোস্ট, যেটা হচ্ছে স্কেল 3 সিনিয়র ম্যানেজার। ঠিক আছে, এটা SM বা সিনিয়র ম্যানেজার লেভেলের পোস্ট। এক্ষেত্রে আপনাকে 50% তো থাকতেই হবে। এইসব ডিগ্রি যেগুলো থাকবে যাদের, তাদেরকে তো প্রেফারেন্স দেওয়া হবেই। সেই সঙ্গে এক্ষেত্রে মেন যেটা হচ্ছে 5 বছরের এক্সপিরিয়েন্স অ্যাজ এন অফিসার থাকতেই হবে আপনাকে যে কোনো ব্যাংকে। বলেছিলাম এটা একটু হায়ার লেভেলের পোস্ট। এটা হচ্ছে স্কেল 3 সবথেকে হায়ার, তারপরে রয়েছে স্কেল 2 একটু কম, যেটা এটা অফিসার, এবং তারপরে রয়েছে স্কেল 1 লেভেলের পোস্ট। তো এই হচ্ছে মেন, এগুলো হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান।
এরপরে আপনাদেরকে আমি সিলেবাসটা কি বলে দেবো, যে অনলাইন এক্সামিনেশনের পুরো স্ট্রাকচারটা আপনাদেরকে বুঝিয়ে দেবো, যেটা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, যে ক্ষেত্রে প্রায় বেশিরভাগই অ্যাপ্লাই করবে। সেক্ষেত্রে কিছুই না, রিজনিং এবং জিআই এই দুটোই থাকছে, কোনো জিকে টিকেও এক্ষেত্রে থাকছে না। জিকে এমনিতে ব্যাংকের কোশ্চেনে জিকেটা আসে না, ওটা মেনলি এসএসসির কোশ্চেনে আসে, ঠিক আছে। ব্যাংকের কোশ্চেন মেনলি ফোকাস করা হয় সেটা হচ্ছে জিআই এবং জিকে, এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স বা এ থাকে, কিন্তু মেনলি যেটা সেটা হচ্ছে আপনার ম্যাথটা এবং জিআইটা যেন অবশ্যই স্ট্রং হয়। এবং এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র রিজনিং এবং জিআই যেটা, ম্যাথ এবং জিআই যেটা, সেটাই থাকছে। 40টা কোশ্চেন 40 নাম্বার, দুটোই 40টা কোশ্চেন 40 নাম্বার, 45 মিনিটের মধ্যে আপনাকে অ্যান্সার দিতে হবে, অর্থাৎ 80 মার্কস। আপনার সময় থাকছে 45 মিনিট, 45 মিনিটে আপনাকে 80টা কোশ্চেনের জবাব দিতে হবে। হ্যাঁ, বুঝতেই পারছেন খুবই ফাস্ট, অর্থাৎ আপনি 45 দুই হলে মানে আপনার 90 মিনিটস হওয়ার কথা, কিন্তু আপনি এত সময় পাচ্ছেন না, খুবই কম টাইম থাকে। এটা তো এতটা ইজি পরীক্ষা হয় না। অফিসিয়াল লেভেলের ক্ষেত্রে 45 মিনিট থাকছে, এবং যেটা স্কেল 1-এর বলছি এটা তো প্রায় সেম টু সেম। এর পরেরগুলো একটু আলাদা, দেখুন আপনাদেরকে বলছি, দেখুন অফিসার অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের যে মেন্স এক্সামটা যেটা হবে না, অবজেক্টিভ টাইপেরই হবে। মেন্স এক্সামের ক্ষেত্রে দেখুন টোটাল 200 নাম্বারের পরীক্ষা হবে, এবং আপনার 2 ঘন্টা টাইম থাকছে। দেখুন এখানে রিজনিং থাকবে, কম্পিউটার নলেজ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশে পরীক্ষা হবে, হিন্দি ল্যাঙ্গুয়েজটা হিন্দিতে পরীক্ষা হবে, এবং নিউমেরিক্যাল এবিলিটি থাকছে। এবারে যেটা সেটা হচ্ছে, আপনারা ভাবছেন যে 4A 4Bটা কী, সেটা বলে রাখি যে নিচেই বলা রয়েছে, দেখুন ক্যান্ডিডেটস ক্যান অপ্ট এইদার 4A অর 4B, অর্থাৎ আপনি জানেন না, হিন্দি জানেন না, তো আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য অপ্ট করবেন। তো বেশিরভাগই আমাদের পশ্চিমবঙ্গের যারা মেনলি ইংলিশটা জানেন, যারা হিন্দিটা তেমন জানেন না, তারা ইংলিশের জন্যই অপ্ট করবেন, অর্থাৎ ইংলিশটাকেই চুজ করবেন। তো এটা 200 নম্বরের পরীক্ষা। অফিসার স্কেলের ক্ষেত্রে পরীক্ষাটা দেখুন, এখানে 200 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা সময় থাকছে, একই থাকছে। তো এরপরে যেটা বলে দেওয়া হয়েছে এগুলো ততটা ইম্পর্টেন্ট না। আর এক্ষেত্রে দেখুন অফিসার স্কেল 2 এবং স্কেল 3টা যেটা স্কেল 2র ক্ষেত্রে কিন্তু আপনাকে 200 নম্বরের পরীক্ষা এক্ষেত্রে হবে, একই রকম টাইপের থাকছে কিছুটা। স্কেল 3র ক্ষেত্রে একটা এক্সট্রা জিনিস, যেটা স্কেল 2 অফিসার স্কেল 2 যেটা স্পেশাল ক্যাডার যেটা নিচের দিকে ছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। স্কেল 2র ক্ষেত্রে একটা জিনিস কিন্তু অ্যাড হচ্ছে, যেটা হচ্ছে দেখুন 5 নম্বরে কম্পিউটার নলেজ। তো এক্ষেত্রে পরীক্ষা হবে, 240টা কোশ্চেন থাকবে, কিন্তু 200 নাম্বারটা সেম থাকছে, কিন্তু এখানে 240টা কোশ্চেন থাকবে। আর এখানে একই রকম, এগুলো আর বেশি কিছু তেমন বলছি না। আর একটা যেটা আপনাদেরকে বলা দরকার সেটা হচ্ছে যে এখানে কিন্তু আপনাদেরকে যেটা বলা হলো না, সেটা হচ্ছে ভুল নাম্বার এখানে কিন্তু থাকছে, রং নাম্বারের জন্য আপনার নাম্বার কাটা যাবে, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। যেটা হচ্ছে 1/4, অর্থাৎ 4টা কোশ্চেন ভুল হলে আপনার 1 নাম্বার কাটা যাবে, এটাই। আরেকটা জিনিস যেটা আপনাদের জেনে রাখা দরকার সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের ক্ষেত্রে, যেটা শুধু মেন্স এক্সামেরটাই কিন্তু ফাইনাল মেরিট লিস্টিংয়ের জন্য কাউন্টিং করা হবে। যেটা স্কেল 1-এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে মেন্স এক্সামিনেশনেরটা ইন্টারভিউ এবং ফাইনাল মেরিট লিস্টিংয়ের জন্য কাউন্টিং করা হবে, এবং যারা স্পেশাল স্কেল 3-র ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল লেভেল যে এক্সামিনেশনটা সেটা শর্ট লিস্টিংয়ের জন্য কাউন্টিং করা হবে। এবারে লাস্ট আমরা একদম সমস্ত কিছু আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। যেটা লাস্ট বাকি থেকে যাচ্ছে সেটা হচ্ছে পেমেন্ট, অর্থাৎ 8ই জুন থেকে অর্থাৎ 28 জুনের মধ্যে আপনারা পেমেন্ট করে ফেলতে পারবেন। যারা SC ST তাদের জন্য লাগছে 175 টাকা, এবং 850 টাকা লাগছে জেনারেল এবং ওবিসি অর্থাৎ আদার ক্যান্ডিডেটের জন্য। এটা আমি বললাম অফিসার স্কেল 1, 2 এবং 3-র ক্ষেত্রে। অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও সেম টাকাই লাগছে, এখানে বলার দরকারই ছিল না। দেখুন 175 টাকা লাগছে এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, SC STদের জন্য, বাকি সবার জন্য লাগছে 850 টাকা। তো এটা আপনারা 8ই জুন থেকে 28 জুনের মধ্যে পেমেন্ট করে ফেলতে পারবেন। তো আশা করছি পুরো যতগুলো কনফিউশন ছিল আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। এই জন্য আমি ভিডিওটা একটু পরে নিয়ে এলাম, হয়তো যাতে আপনাদের সমস্ত ডাউটগুলো আমি ক্লিয়ার করে ফেলতে পারি। ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো এবারে আশা করছি যদি কোনো ডাউট থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করুন। আমি এখানে অনলাইন থাকছি, আমি কোনো ডাউট থাকলে আমি নিচে অ্যান্সার দিয়ে বলে দেবো আপনাদের সবাইকে, ঠিক আছে? তো অবশ্যই অ্যাপ্লাই করে ফেলুন আজকের মতো এখানে। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলও আপনি জয়েন করতে পারেন। তো আজকের মতো এখানে, থ্যাংক ইউ সো মাচ।